টাটা লোলো। বোন দাদাকে রাখি পাচ্ছে, দাদাকে না ভাইকে। আমি সাইডে লিপস্টিকটা পুরো মুছতেছি। আমি চলে এসেছি। কি ঠিক আছে, আমি আগে বলবো তারপর তোকে বলবো যে কি বললাম, বল তুই বলবি, ঠিক আছে? হ্যালো গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ। আজকে আমার ভাই বলে দিল ওটা। আর আমি বনি, আমি চলে এসেছি তোমাদের সাথে এটা নিয়ে ভিডিও নিয়ে, নাকি না আমি প্রীতি, আমি চলে এসেছি তোমাদের সাথে এটা নিয়ে ভিডিও নিয়ে। আর তুমি হলে কে? বনি। বলে আমি বনি। আমি বনি। আমি 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 পেপে। আমি পেপে। তাই একটু আগে ঘুম থেকে উঠলাম, উঠেছি। আজকে একটু বেরোনোর আছে, একটার দিকে বেরোবোই, পৃথ্বীর সাথে একটু যাবো গ্র্যাজুয়েশন সার্টিফিকেটের জন্য। পৃথ্বী কলেজে যাবে, তো ওখানে যাব। তোমার আমার একটা তোমার ফ্রেন্ড আছে দেবপ্রিয়া, ওর সাথে দাঁড়ো একটু এরকম করেন, দেবপ্রিয়া আছে, ওর সাথেও দেখা করার আছে, ও কলেজে আসবে, তো তার জন্য যাব। এই একটার দিকে বেরোবো, তো মা এখন মাকে বললাম 10টা বাজে একটু চা দাও, চা বিস্কুট খাই। আর 10টার এই তোমার 1টার দিকে না 12টার দিকে স্নান টান করে তখন তোমার খেয়ে নেবো, বা বললাম একটু ভাত খেয়ে নেবো। তো তখন যেহেতু বেরোবো, আর না খেয়ে বেরোবো না, কারণ আমার একটু না খেলে না রাস্তাঘাটে মাথা ব্যথা করে আর গা গোলাতে থাকে। ফ্যানটা চালিয়ে দিয়ে চলে গেল। তো দুষ্টুমি করে না আমার ভাই, তোমরা ধারণা করতে পারো না, খুব দুষ্টুমি করে। তো চলো এখন গিয়ে চাটা খেয়ে নিই, তারপর এসে তোমাদের সাথে কথা বলছি। তো এখন বেরিয়ে গেছি, এখন যাব বলে বেরালাম। পৃথ্বী ওদিকে আসছে, ওকে ফোন করেছিলাম, ও বললে আমি আসছি, তুই বেরা। তো আমি বেরিয়ে গেছি। হ্যাঁ, তোমরা হয়তো দেখে ভাববে যে কি আমি একই জামা পরেছি বা কিছু, তোমরা এটা নিয়ে বলবে, কিন্তু বিশ্বাস করো এই জামাটা যে কি কমফর্টেবল। অনেক ফ্যান্সি টপ আছে, বাট সবসময় না ফ্যান্সি টপ পরতে ভালো লাগে না, কিছু মাঝে মধ্যে ক্যাজুয়ালে পরতে ভালো লাগে। আর তোমার হোয়াইট লেগের সাথে না, হোয়াইট লেগ জিন্সের সাথে সবসময় ওই ফ্যান্সি টপ ভালো লাগে না, ক্যাজুয়াল টপই বেশি তোমার ভালো লাগে, এর জন্য। নাহলে আর কিছুই না, আলমারির মধ্যে অনেক জামা। তাও আমার মাও এই কথাটাই বলে যে কি তোর এত জামা, তুই শুধু এই জামাটাই পরিস। আমি বলি যে কি আমার জামা নেই, যখনই বলি মা তখন বলে যে তাহলে এই জামাগুলো অন্য কাউকে দিয়ে দে। এই হয় আমাদের ঘরে। কালকে জানো কী হয়েছে, কালকে তো আমি ভিডিও করিনি, কালকে পিসি এসেছিলো আমাদের বাড়িতে। তো পিসি যখন এসেছে আর ওই রাস্তাটা দিয়ে যেতে গিয়ে না, আর পিসি কি মানে স্লিপ কেটে পড়ে গেছে, মানে ধরে নিয়েছে, পড়েনি, কিন্তু জুতোটা ছিঁড়ে গেছে আমার পিসির। আর ওই নিয়ে হাসেছে। প্রীতিকে ফোন করলাম, ও এসে দাঁড়িয়ে আছে। যাবো অনেক দিন পর, দেবপ্রিয়ার সাথে দেখা হবে, বেশ ভালো লাগবে। এখানটা যা জল, কালকে পিসি পড়ে গেছে, আমি শুনে আমি বলি একটু পড়ে গেছো, বলে না ধরে নিয়েছি। এখন কি রোদ কড়কড়ে, এখন তো রোদটা মানে গরম লাগছে, ছাওয়া পড়ে গেছে, মেঘে অনেক সময় ঢাকা পড়ে যায় না, কিন্তু না হলে বিশাল গরম। পৃথ্বী চলে এসেছে, এসে দাঁড়িয়ে আছে। একটু দেখ, মনে হচ্ছে একটু রেগে রেগে আছে। চল এবার উঠি। ভিডিও করবে 10 টাকা লাগবে ভিডিওটা করার জন্য। স্পন্সর্ড বাই পৃথ্বী মণ্ডল। পৃথ্বী খাওয়াচ্ছে আমাদেরকে, বলা শেষ আমার। চুপা চুপা। কিছু লাগবে বাবু এক্সট্রা? না 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 মামু, হ্যাঁ 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 হ্যাঁ।
তুই আর খাবি না। আমি খেতেই পাবো না, তো আমি একটু করে খাবো বলে একটুই খাবো। পেঁয়াজটা অন্তত ভেঙে নিস, ঠিক আছে? এটা ভিনিগারে পেঁচানো পেঁয়াজ। পেঁয়াজটা নিয়ে চাটনি বানাই, পেঁয়াজটা আমি খেয়ে নেবো। বিরিয়ানিটা যদি করতে হয় না, ওই বিরিয়ানি। হ্যাঁ, এখানেও তো আমার অনেক বাড়িও ছেলে, দিলে না, আমার সবার আমার ইয়ে নেই রে। কি আলিপুরদুয়ারে হুম, সবার মা কোথাও হয় না। ওদের বাড়ির ওখানে হুম, এটা অনেক নর্মাল বিরিয়ানি পাওয়া যায়। আমি চাইতে লিপস্টিকটা পুরো মুছতেছি। মুছছি, মুছছি। ঠিক আছে। ভিডিও অন করেছিস তো? কারণ তুই তো এই কাজটা করে দিবি। আরে পুরাটার ভিডিও পুরোটাকে দেখা, পুরোটাকেও দেখা। দেখি দাঁড়া দাঁড়া, কাটবি না কাটবি না। পৃথ্বী ভাবছে যে কি বিপদের মধ্যে পড়লাম, ভাবছে এখন আমি কি এই দুটো মেয়ের মাঝখানে যে কি সে পড়লাম। সরে যা। তো আমাদের খাওয়া হয়ে গেছে, এখন আমরা ওদের কলেজের দিকে যাচ্ছি, কিন্তু ওখানে ওরা দুজন মারামারি করছে। এই দাঁড়া না, এরকম কেন করছিস? আমি একটা ভিডিও করছি তো, ভিডিওটা করছি তো, এরকম করিস না। ওকে একটা কথা জিজ্ঞেস করবো তাহলে। এই তুই কি বলেছিলি পৃথ্বীকে যে কি আমার মা খুব টেস্টি টেস্টি রান্না করে নাকি? আমি তোর ব্লগ দেখি না কোনোদিন তো। খাওয়াইনি। কিন্তু আমি এই কথাটা জানিস ব্লগে বলেছি, কিন্তু তুই হয়তো সেই ব্লগটা দেখিস নি। যে তুই আমার বাড়িতে আসবি, কবে আসবি সেটা বল। আমি বিয়েতে? না না, আমি তো বিয়ে করবোই না। कैसा लगा मेरा मजाक? তো মনে হচ্ছে একেবারে বিয়েতে। কেন একবার ডাকলে নিমন্ত্রণ করে রান্না বান্না করলে তো যাই না, তো বলি ডাকবো। এই ওই একদিনের কথা বলবি না প্লিজ, তা কবে আসবো? ওই কথাটা মনে করাবি না। তুই কবে আসবি সেটা বল এখানে, তাহলে সবাই সেটা জেনে রাখো। এইবার যদি না হয় তাহলে সেপ্টেম্বরে যখন আসবো তখন। ঠিক আছে, এই ভিডিওটা কি প্রমাণ যেরকম থাকলো, প্রমাণ থাকলো এই ভিডিও। আর ওকে কি লোকের বাড়ির গাছ। না না এরকম না, এই যে এরকম কর। ছাড়। পৃথ্বীটা যে কি মানে জনমের যে ও পিচাস, একটা গাছ থেকে পাতা ছিঁড়ে তার ভেতর থেকে কাঠি বের করে এখন ওটা দিয়ে দাঁত খুঁচাচ্ছে। মানে কিরম নোংরা। ওই পাতাটার মধ্যে তো পাখিতেও পটি করে। ইস তোর পটি দিদি বলে যে খাবে। চুকা 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 চুকা। ये क्या है? 7955 এরকম করে লেখা আছে, তিনটে নাম্বার। আমার তো কালো জাদু করার পর নাম্বার লেখা নেই। কালার জাদু করে কি তোর বিজনেসে ইয়ে হয়ে যাবো? এমনি জানিস না, আমার বিজনেসে এই নিয়ে 50-60 বার করে দিতে ভাই, তুই আমাকে অংশীদারি।
সেই আমার একটা ভিডিও করি কে যে দুজন বন্ধু মিলে যখন বেস্ট ফ্রেন্ড মিলে শুরু করছে তখন খুব ভালো চলছে, সেটাই ওকে বললাম। তুই তো বেস্ট ফ্রেন্ড থেকে বোন বানিয়ে ফেললি তুই। বোন দাদাকে রাখি পাচ্ছে, দাদাকে না ভাইকে? ভাই 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 বলিস তো? তুই আমাকে করবি ভাই, তুই তুই নমস্কার ব্রেথ দে ওকে। 11 মাসের কে? আমার 11ই ডিসেম্বর, ওর হচ্ছে 13ই জানুয়ারি। দেখি একটু রাখিস। না সবার নাম আশীর্বাদ করবো। ভালো ক্যামেরি বেটিং ভাবে না তুই মিষ্টি হ্যাঁ গীত করা আয়াত অ্যাড্রেসে করে দেবো 13 তারিখ। এটা কিন্তু রেকর্ডেড থাকতো। 13 তারিখ মানে এই মাসের মানে আমি বেসিক্যালি ওটা নিয়ে আসছি, আমার গিফট দিলি না, আমি গিফট দিলাম। রাখির গিফট খোল খোল। তোরা আলিপুরে মানুষজন তো জানিস না, এটা ওভার সাইজড বলে, ঠিক আছে? মানে এটা সাইজে বড়, ঠিক আছে? ওভার সাইজ। যেহেতু শ্যামলা কালার তো এটা মানাবে তোর, ঠিক আছে? ঘোড়া ভালো লাগছে। টাটা। তোর ভালো লাগছে না সেটা বল। হ্যাঁ কেমন এক্সাইটমেন্টটা কেমন হয়েছে তোর? মজা পেয়েছিস তো? আমি ওই ড্রেসটার জন্য বিল্ডিংয়ে দাঁড়িয়েছিলাম, কতক্ষণ দাঁড়িয়ে আছি, দাঁড়িয়ে দেখি যে নিচে এসে আমাকে এই ফুলটা গিফট করবে। আনএক্সপেক্টেড জিনিস। ওর সাথে কোথায় পারবো না বলে প্রীতির তরফ থেকে এটা আমার প্রথম উপহার। হ্যাঁ, এর আগে কিছু দিস নাই। এটা আমার কাছে আনএক্সপেক্টেড। আমি ভাবিনি যে কি আমি বিল্ডিংয়ে অতক্ষণ দাঁড়িয়ে থাকবো বলে আমার জন্য, তার জন্য গিফট নাকি এমনি। আচ্ছা খুব সুন্দর। টাটা লোলো, আবার কোনো যদি দেখা হয় না হয়। আমার ফ্রেন্ডের চ্যানেল টাটা গাইস, তারপরে আবার হয়তো 1 মাস পরে বা 1 বছর পরে দেখা হতে পারে এই চ্যানেলে তোমাদের সাথে। আর আমার এই ফ্রেন্ডের চ্যানেল হ্যাঁ হ্যাঁ বল লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু দিস চ্যানেল। রাখ। কি বলে, আমি ওর ইয়েতে উঠলে, গাড়িতে উঠলে দেখো আমার চুলের অবস্থা কী হয়, পুরো নষ্ট হয়ে গেছে। এর জন্য আমি উঠতেই চাই না, পুরো একদম জটলা পাকিয়ে গেছে। থ্যাংক ইউ। বাড়িতে আসলাম, এসে ফ্রেশ হলাম, ফ্রেশ হয়ে মানে চা করলাম, এখন চা খাবো, কারণ সন্ধ্যাবেলা চা না খেলে হয় না। বাড়িতে আসলাম আর পিঠে না আমার কি বলে গুড়ি গুড়ি ঘামাচির মতো, না কি অ্যালার্জির মতো, কি গুড়ি ঘামাচি না অ্যালার্জি, গরমের থেকেই মনে আবার বেরিয়ে গেছে। ফ্রেশ হলাম বাবা, মনে হচ্ছে এখন হচ্ছে শান্তি লাগছে। চুলটা পুরো মানে একদম অবস্থা খারাপ হয়ে গেছে, মানে বাইকে যাওয়া মানে চুলটার পুরো অবস্থা খারাপ হয়ে যায়। বাইকের জন্য গেলে চুলটাকে কোনো মতে মেরামত করে ওর সাথে বাইকে যেতে হবে, নাহলে ওখানে যাওয়া যাবে না। তা এখন চা করলাম, ভাই এসেছে, ভাই এসে দেখো কাপ নিয়ে এসেছে। এ দেখা সবাইকে কি নিয়ে এসেছিস দেখা, দেখো কাপ দিয়ে কি হবে? ওকে ছাড়া যদি চা খেয়ে নিয়েছে মা, ব্যাস ঘর তোলপাড় করে দেবে। ছোট তো বোঝে না, এখন যদি আমি এই কথাটা আবার জোরে বলি তখন কিন্তু খোঁজে যাবে। চলো এখন চা খেয়ে নিই, তারপর তোমাদের সাথে কথা বলছি। আজ হলো শ্রাবণ মাসের শেষ সোমবার,
তো দেখতেই পাচ্ছ কি সুন্দর করে দাদারা এখানে সাজিয়েছে। আর যেই দাদাটার বাড়ির সামনে মানে যেই দাদারা পুজোটা করে তারা ওই সাইডে আবার খিচুড়ি প্রসাদও রান্না করছিল, যেহেতু লাস্ট বলে এর জন্য দেখো কি সুন্দর করে সাজিয়েছে। আর এই জায়গাটা দেখে বুঝতে পারছো শিবরাত্রির দিনই আমি এখানে জল ঢালতে এসেছিলাম। রাত্রিবেলা ডিনার হয়ে গেছে। আর কি হয়েছে বলো তো, বিষয়টা এখানে জামা কাপড় দিয়েছে তো মা, এর জন্য আলোটা একটু এখানে আসলে দেখো আলোটা অন্ধকার আলো হচ্ছে। তা এই সবে খেয়ে উঠেছি। আর আমাদের এখানে না আজকে পুজো হচ্ছে, তাই হয়তো গানের আওয়াজ পাচ্ছ কিনা আমি ঠিক জানি না, তোমাদেরকে দেখালাম। পুজো হচ্ছে আজকে লাস্ট সোমবার শ্রাবণ মাসের, তো এর জন্য ওখানে পুজো করছে। খিচুড়ি করেছিল, তো মা খিচুড়ি এনেছিল, মা খেলো, একটু প্রসাদ সবাই খেলাম। তারপর তোমার এখনো গান বাজছে, পুজো হচ্ছে আজকে অনেক জায়গায়। আজকে আসার সময় আমি অনেক জায়গায় দেখলাম যে আজকে সবাই লাস্ট বলে অনেকেই মানে অনেক জায়গায় পুজো হচ্ছে। পৃথ্বীদের পাড়ায় তো পৃথ্বীরা প্রথম সোমবারই অনেক বড় করে পুজোটা করেছিল, ওদের ওখানে খুব সুন্দর করে সাজিয়ে খুব সুন্দর বড় করে করেছিল। আবার রাতেও এসে ওদের মানে পাড়ায় পোলাও আলু মানে ওর ছেলেরা মিলে করেছিল, তো তখন আবার ও দিয়ে গেছিলো আমাকে প্রসাদ। তা আজকে যেহেতু লাস্ট, তাই আজকেও অনেক জায়গায় অনেক বড় করে হচ্ছে। তারপর খেয়ে শুয়ে পড়বো। তো আজকে এইভাবে দিনটা কাটলো বেশ, আজকে অনেক দিন পর অনেক মজা হলো। তো আজকের মতো ভিডিওটা এইটুকুই। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আর সকলে ভালো থেকো, অ্যান্ড টাটা অ্যান্ড গুড নাইট, বাই।